বিসমিল্লাহির রহমানির রাহিম। সূরা বাকারা মাদানী। আলিফ লাম মিম। রুকু ২। মানুষদের মাঝে কিছু লোক এমনও আছে যারা মুখে বলে, আমরা আল্লাহ পাক ও আখিরাতের ওপর ঈমান এনেছি, কিন্তু এদের কর্মকাণ্ড দেখলে তুমি বুঝতে পারবে এরা মোটেই মুমিন নয়। মুখে ঈমানের দাবি করে এরা আল্লাহ পাক ও তার নেক বান্দাদের সাথে প্রতারণা করে যাচ্ছে। মূলত এই কাজের মাধ্যমে তারা অন্য কাউকে নয়, নিজেদেরই ধোঁকা দিয়ে যাচ্ছে। যদিও এ ব্যাপারে তাদের কোনো প্রকারের চৈতন্য নেই। আসলে এদের মনের ভেতর রয়েছে মারাত্মক ব্যাধি প্রতারণার কারণে। অতঃপর আল্লাহ পাক এদের সে ব্যাধি বাড়িয়ে দিয়েছেন। তাদের জন্যে রয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে যন্ত্রণাদায়ক আযাব, কেননা তারা মিথ্যা বলছিল। তাদের যখন বলা হয়, তোমরা এই শান্তিপূর্ণ জমিনে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করো না, তখন তারা বলে, না, আমরাই তো হচ্ছি বরং সংশোধনকারী। অথচ এরাই হচ্ছে জমিনে যাবতীয় বিপর্যয় সৃষ্টিকারী, যদিও তারা এ ব্যাপারে কোনো চৈতন্য রাখে না। তাদের যখন বলা হয়, অন্য লোকেরা যেমন ঈমান এনেছে তোমরাও তেমনিভাবে ঈমান আনো, তারা বলে, হে নবী, আপনি কি চান আমরাও নির্বোধ লোকদের মতো ঈমান আনি? মূলত নির্বোধ তো হচ্ছে এরা নিজেরাই, যদিও তারা এ কথাটা জানে না। মুনাফিকদের অবস্থা হচ্ছে, তারা যখন মুমিন লোকদের সাথে মিলিত হয় তখন বলে, আমরা ঈমান এনেছি। আবার যখন একাকী তাদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে, আমরা তো তোমাদের সাথেই আছি। ঈমানের কথা বলে ওদের সাথে আমরা ঠাট্টা করছিলাম মাত্র। মূলত আল্লাহ পাকই তাদের সাথে ঠাট্টা করে যাচ্ছেন। আল্লাহ পাক তাদের সুযোগ দিয়ে রেখেছেন, তারা তাদের বিদ্রোহে উদ্ভ্রমের ন্যায় ঘুরে বেড়াচ্ছে। এরা জেনে বুঝে হেদায়েতের বিনিময়ে গোমরাহি কিনে নিয়েছে। তাদের এ ব্যবসাটা কিন্তু মোটেই লাভজনক হয়নি এবং এরা সঠিক পথের অনুসারীও নয়। এদের উদাহরণ হচ্ছে সে হতভাগ্য ব্যক্তির মতো যে অন্ধকারে আগুন জ্বালাতে চাইল, যখন তা তার গোটা পরিবেশটাকে আলোকোজ্জ্বল করে দিল তখন হঠাৎ করে আল্লাহ পাক তাদের কাছ থেকে আলোটুকু ছিনিয়ে নিলেন এবং তাদের এমন অন্ধকারে ফেলে রাখলেন যে তারা কিছুই দেখতে পেল না। এদের অবস্থা হচ্ছে, এরা কানেও শোনে না, চোখেও দেখে না, মুখ দিয়ে কথাও বলতে পারে না। অতএব এসব লোক সঠিক পথের দিকে ফিরে আসবে না। অথবা এদের উদাহরণ হলো আসমান থেকে নেমে আসা বৃষ্টির মতো। এর মাঝে রয়েছে আবার অন্ধকার, মেঘের গর্জন ও বিদ্যুতের চমক। বিদ্যুতের গর্জন ও মৃত্যুর ভয়ে এরা নিজেদের কর্ণে নিজেদের আঙ্গুল ঢুকিয়ে রাখে। এরা জানে না আল্লাহ পাক কাফেরদের সকল দিক থেকেই বেষ্টন করে রেখেছেন। মনে হয় এখনই বিদ্যুৎ এদের চোখকে নিষ্প্রভ করে দেবে। এ ভীতিজনক অবস্থায় আল্লাহ পাক যখন এদের জন্য একটু আলো জ্বালিয়ে দেন তখন এরা তার মধ্যে চলতে থাকে। আবার যখন তিনি তাদের ওপর অন্ধকার চাপিয়ে দেন তখন এরা একটু থমকে দাঁড়ায়। অথচ আল্লাহ চাইলে সহজেই তাদের শোনার ও দেখার ক্ষমতা ছিনিয়ে নিতে পারতেন। নিশ্চয়ই তিনি সর্বশক্তিমান।